হ্যালো ভিউয়ার্স, আজ আবার কালকের ভিডিওটা নিয়েই চলে এসেছি। কারণটা হচ্ছে একটু গ্লিচের জন্য ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি এবং ভিডিওটাতে অনেক আটকে আটকে গেছে জিনিসগুলো, সেই জন্য আজ আবার নিয়ে চলে এসেছি সেই অ্যান্টোনিম। অ্যান্টোনিম মিনিংস হচ্ছে বিপরীত শব্দ। এর মানে হলো অপোজিট ওয়ার্ড, যেটাকে বলে। কেউ যদি অপোজিট ওয়ার্ড বলে তবুও এর মানেটা হবে, কেউ যদি অ্যান্টোনিম বলে তার মানেও ঠিক ঠিক একই হবে। সো চলো, লেটস স্টার্ট। আজ শুরু করতে যাচ্ছি। এই কোশ্চেনগুলো ডাব্লিউবিসিএস এ 1999 সালে পড়েছে। মানে এইগুলো আমাদের শিখে রাখতে হবে। এই অ্যান্টোনিম গুলো, এইগুলো পরীক্ষাতে আসার চান্স খুব বেশি। চলো তাহলে শিখা যাক। দ্য প্রেসিডেন্ট ইজ এ নমিনাল হেড অফ দ্য স্টেট। নমিনাল, নমিনাল মানে কি? নমিনাল মানে হচ্ছে, নমিনাল মানে হলো নামমাত্র, নমিনাল। আর অ্যাকচুয়াল মানে হচ্ছে কি সঠিক। সঠিক, তাহলে অ্যাকচুয়ালটা হবে রাইট অ্যান্সার। আর টিটুলার, টিটুলার মানে হচ্ছে কি খেতাব সর্বস্ব। খেতাব সর্বস্ব এটা মানেও হচ্ছে নামমাত্র। টিটুলার হচ্ছে নমিনালের একেবারে সিমিলার মিনিং। অ্যাজামটিভ, অ্যাজামটিভ মানে হচ্ছে অনুমান লব্ধ। অনুমান লব্ধ। বাংলা লেখা যায় না, একটু অসুবিধা হয় এই স্ক্রিনে, তাই বাংলা লিখছি না। আমি শুধু মুখে বলে দিচ্ছি, তোমরা ওগুলো খাতায় নোট করে নাও। অ্যাজামটিভ, অ্যাজামটিভ মানে হচ্ছে অনুমান লব্ধ, অনুমান করা যেটা। অ্যাজামশন, যেটা অ্যাজামশন, অ্যাজামটিভ। অ্যাজামটিভটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাজামশনটা হচ্ছে নাউন। হ্যারিডিটি, হ্যারিডিটি হচ্ছে বংশগত, বংশগত। হ্যারিডিটেরি মানে বংশগত, হ্যারিডিটি থেকে এসেছে। হ্যারিডিটি মানে বংশ, বংশগত, সেখান থেকে হ্যারিডিটারি এসেছে, তাহলে হ্যারিডিটি। The travelers were served tender meat by their host. তাহলে ট্রাভেলার্স মানে কি? ট্রাভেলার্স মানে হচ্ছে পথিক। পথিকরা দেরকে সার্ভ করা হয়েছিল। কি সার্ভ করা হয়েছিল? টেন্ডার মিট, নরম মাংস। বাই দেয়ার হোস্ট, তাদের অতিথিদের দ্বারা। তাহলে টেন্ডারের অপোজিট মিনিং চেয়েছে, টেন্ডার। টেন্ডারের যদি এখানে অপশনগুলো দেখো, র মানে হচ্ছে কাঁচা, র মানে হচ্ছে কাঁচা। টাফ, টাফ মানে হচ্ছে শক্ত। আর কুকড মানে হচ্ছে রান্না করা। ওয়েল ডান মানে ভালো। তাহলে কোনটা হবে? টাফটা হবে। টাফ মানে হচ্ছে শক্ত, টেন্ডার মানে হচ্ছে নরম, টাফ মানে হচ্ছে শক্ত। তারপরে চলো 3 নম্বরে যাওয়া যাক। 3 নম্বরে কি আছে? Her conduct in this affair was inconsistent. Inconsistent with her. Inconsistent. Inconsistent মানে কি? অসংলগ্ন। Inconsistent, হুম, অসামঞ্জস্যপূর্ণ, খাপ ছাড়া। হ্যাঁ, তাহলে অ্যাড ভেরিয়েন্স উইথ, অ্যাড ভেরিয়েন্স উইথ, অ্যাড ভেরিয়েন্স উইথ মানে হচ্ছে অমিল, অমিল রাখা, অমিল থাকা। অ্যাট ভেরিয়েন্স উইথ। ইন অ্যাকর্ডেন্স মানে কি? ইন অ্যাকর্ডেন্স মানে হলো সামঞ্জস্যপূর্ণ। ইন অ্যাকর্ডেন্স হলো সামঞ্জস্যপূর্ণ। ইন কমপ্লিটেবল, ইনকম্পিটেবল মানে হচ্ছে কি অসম্পূর্ণ। কন্ট্রারি, কন্ট্রারি মানে বৈপরীত্য। তাহলে হচ্ছে কি এটাই হবে রাইট অ্যান্সার। ইন অ্যাকর্ডেন্স টা হলো রাইট অ্যান্সার। Choose the word the coolest meaning, sorry, closest meaning to the opposite of the bold part of the sentence. Bold part তাহলে কি হচ্ছে? Out of luck. Out of luck মানে কি? দুর্ভাগ্য, দুর্ভাগ্য, আউট অফ লাক। তাহলে আউট অফ লাক এর অপোজিট কি হবে বা অ্যান্টোনিম কি হবে? হ্যাপি তো হবে না, হ্যাপি মানে হচ্ছে খুশি। থ্রিভিং, থ্রিভিং মানে হচ্ছে উন্নতিশীল। থ্রিভিং মানে হচ্ছে উন্নতিশীল। ফরচুনেট, ফরচুনেট মানে হচ্ছে ভাগ্য। মিজারেবল, মিজারেবল মানে হচ্ছে কষ্ট। তারপরে দেখো, মাই প্যারেন্টস আর কোয়াইট ওল্ড ফ্যাশন ইন দেয়ার ভিউজ। তাহলে কি হবে? ওল্ড ফ্যাশন, ওল্ড ফ্যাশন মানে কি? সেকেলের বা পুরনো। হ্যাঁ, তো অ্যান্টিকুয়েটেড, অ্যান্টিকুয়েটেড মানে হচ্ছে প্রাচীন। ওল্ড ফ্যাশন আর অ্যান্টিকুয়েটেড এটা সিমিলার মিনিং। অ্যান্টিকুয়েটেড আর ওল্ড ফ্যাশন হলো সিমিলার মিনিং। আর কনজারভেটিভ, কনজারভেটিভ মানে রক্ষণশীল। আর মডার্ন মানে আধুনিক, মডার্ন মানে হচ্ছে আধুনিক। আর ফ্রেশ মানে হচ্ছে কাঁচা, ফ্রেশ মানে হচ্ছে
কাঁচা বা সতেজ। হ্যাঁ, ফ্রেশ মানে কাঁচা বা সতেজ, তাহলে কোনটা হবে? ওল্ড ফ্যাশনটা হবে মডার্ন। দেখো, দ্য চাইল্ড ওয়াজ রিলাক্টেন্ট, রিলাক্টেন্ট লিসেন টু হিজ এল্ডার। রিলাক্টেন্ট, রিলাক্টেন্ট মানে কি? অনিচ্ছুক। হ্যাঁ, মানে বড়দের কথা শুনতে অনিচ্ছুক। তাহলে স্লো মানে হচ্ছে আস্তে, এ নাম্বার অপশনটা হচ্ছে স্লো, স্লো মানে আস্তে। বি হচ্ছে উইলিং, উইলিং মানে কি? ইচ্ছা। আনাবেল মানে হচ্ছে অক্ষম। হ্যাজিট্যান্ট, হ্যাজিট্যান্ট মানে হচ্ছে ইতস্তত। তাহলে এই যে উইলিং হচ্ছে ইচ্ছুক, এটাই হলো রাইট অ্যান্সার। তারপরে দেখো, উই ওয়ার সার্ভড এ রিচ জার ইন দ্য ডিনার। রিচ মানে হচ্ছে কি? রিচ মানে হচ্ছে গুরু পাকের খাবার, মানে আহ, গুরু পাকে খাবার যেটা তেল মশলা বেশি থাকে সেটাকে বলা হয় রিচ খাবার। সেই রিচ, রিচের অপোজিট চেয়েছে। তাহলে রিচের অপোজিট কি হবে? পোর মানে হচ্ছে খুব বাজে। প্লেন মানে হচ্ছে স্বাভাবিক। টেস্টলেস, টেস্টলেস মানে হচ্ছে স্বাদহীন। আনপ্লিজেন্ট মানে অমনোরম, মানে মনোরম নয়। তো আর একটা চেয়েছে, হি ওয়াজ রেদার রিলাক্টেন্ট টু হেল্প মি। রিলাক্ট্যান্ট মানে কি? অনিচ্ছুক। তো এটা হবে, এ হবে ইচ্ছুক, উইলিং। এখানে ভুল করে এগার দিয়েছে, এটা ভুল হবে, এটা হবে না। রেডি মানে প্রস্তুত করা। এগার মানে হচ্ছে আগ্রহ। ইনক্লাইন্ড, ইনক্লাইন্ড মানে হচ্ছে ইনক্লাইন্ড, ইনক্লাইন্ডটা হলো আগ্রহী। ইনক্লাইন মানে হলো আগ্রহী। দ্য বারবার ওয়াজ মোস্ট লোকেশিয়াস। লোকেশিয়াস ম্যান মানে কি? লোকেশিয়াস মানে হচ্ছে যারা বেশি কথা বলে তাদেরকে লোকেশিয়াস বলা হয়। তাহলে বারবার ওয়াজ মোস্ট লোকেশিয়াস ম্যান, যারা বেশি কথা বলে বক বক করে তাদেরকে লোকেশিয়াস বলা হয়। লোকেশিয়াস মানে, লোকেশিয়াস মানে হচ্ছে যারা বক বক করে। তাহলে কি হবে? টেক টার্ন, টেক টেসি টার্ন বা টেকি টার্ন। টেকি টার্নের মিনিং হচ্ছে স্বল্পভাষী বা মিতভাষী, মানে অল্প যারা কথা বলে। রিজার্ভড, রিজার্ভড মানে কি? সংরক্ষণ করা। বা এখানে হচ্ছে গভীর বা চাপা স্বভাবে, রিজার্ভড। কোয়াইট মানে যারা শান্ত থাকে। টাং টাইড, টাং টাইড মানে যাদের কথাবার্তা তেমন বলে না, বাকরুদ্ধ বা কথাবার্তা বলতে পারে না, তাকে বলা হয় টাং টাইড। তাহলে হচ্ছে টেকটি টার্ন, টেসি টার্ন, এটাই হবে রাইট অ্যান্সার। দ্য জেন্টল অ্যারিস্টোক্রেটিক ম্যানার্স, জেন্টল অ্যারিস্টোক্রেটিক ম্যানার্স। হ্যাঁ, তো অ্যারিস্টোক্রেটিক এর অপোজিট চেয়েছে অ্যারিস্টোক্রেটিক। অ্যারিস্টোক্রেটিক মানে কি? আভিজাত্য বা উঁচু বংশীয়। তারপরে দেখো, কোরাস, কোরাস মানে হচ্ছে যারা মোটা। হ্যাঁ, মোটা। ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতান্ত্রিক। বেস, বেস মানে হচ্ছে নিচ, বেস মানে হচ্ছে নিচ। প্লেবিয়ান, প্লেবিয়ান মানে হলো সাধারণ জনগণ, সাধারণ জনগণ। প্লেবিয়ান মানে হচ্ছে সাধারণ জনগণ, সাধারণ জনগণ, সাধারণ জনগণ। প্লেবিয়ান। তা প্লেবিয়ানটা হচ্ছে রাইট অ্যান্সার। প্লেবিয়ান, প্লেবিয়ান এটা খুব ইম্পর্টেন্ট। প্লেবিয়ান, প্লেবিয়ান খুব ইম্পর্টেন্ট আছে। তারপরে দেখো, হুম, দেখো, ইট ওয়াজ এ আর্ডি আর্ডাস, আর্ডাস টাস্ক। আর্ডাস টাস্ক মানে হচ্ছে কি? ডিফিকাল্ট। ডিফিকাল্ট মানে কি? মানে শ্রমসাধ্য, কষ্টসাধ্য। প্রবলেমেটিক মানে কি? সমস্যা, যেটা সমস্যা রয়েছে। আর্ডাস এর এই হচ্ছে প্রবলেমেটিক, ডিফিকাল্ট এগুলো। এফোর্টলেস মানে কি? সহজে যে কাজটা হয়ে যায় তাকে বলা হয় এফোর্টলেস। এফোর্টলেস মানে মানে পরিশ্রম ছাড়া যেই কাজটা, তাহলে পরিশ্রম ছাড়া কাজটাকে বলা হয় এফোর্টলেস। হ্যাঁ, আর এটাকে বলা হচ্ছে আর্ডাস। আর্ডাস মানে হচ্ছে কষ্টসাধ্য। ফিটিং, ফিটিং মানে হচ্ছে কি? মানে ঠিকঠাক, ফিটিং। তাহলে আর্ডাসটা হবে এর অপোজিট বা অ্যান্টোনিম। প্রিফার, প্রিফার মানে কি? পছন্দ। প্রিফার মানে হচ্ছে পছন্দ। ডিজায়ার মানে হচ্ছে ইচ্ছা। টেস্ট মানে হচ্ছে স্বাদ। অ্যাভোর মানে ঘৃণা, অ্যাভোর মানে ঘৃণা। লাইক মানে হচ্ছে পছন্দ করা। হলো? তাহলে প্রিফারের অপোজিট কি হবে? অ্যাভোর, অ্যাভোর মানে হচ্ছে ঘৃণা করা, এটা হবে অপোজিট। তারপরে দেখো,
দ্য ট্রাক ওয়াজ ট্রাভেলিং অ্যাট এ ট্রট। ট্রট মানে কি, মানে ধীর গতিতে চলা বা দুলকি চালে চলা, যেটাকে বাংলা শুদ্ধ বাংলায় বলা হয় দুলকি চালে চলা। হ্যাঁ, এ ব্রেক নেক স্পিড মানে খুব ধীরে ধীরে চলা, এ, মানে খুব স্পিডে চলা, সরি। এ ব্রেক অ্যাট ব্রেক নেক স্পিড মানে খুব স্পিডে চলা। এটার অ্যান্টোনিম হচ্ছে অ্যাট ব্রেক নেক স্পিড। আর এটা দেখো অ্যাট এ স্নেল স্পিড পেস, সরি অ্যাট এ স্নেল পেস মানে কি ধীরে ধীরে চলা। লেজারলি মানে অবসর অলস গতিতে চলা। স্লোলি মানে আস্তে আস্তে। তাহলে অ্যাট ব্রেক নেক স্পিড এটাই হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো হি ইজ এ ভেরি সাগেসিয়াস ফর সাচ এ ইয়ং পার্সন। সাগেসিয়াস, সাগেসিয়াস মানে হচ্ছে জ্ঞানী, সাগেসিয়াস মানে জ্ঞানী। ফুলিশ মানে হচ্ছে কি বোকা। বিটার মানে তেতো। ভ্যারাসিয়াস মানে হচ্ছে কি, ভ্যারাসিয়াস মানে হচ্ছে আহ পেটুক বা রাক্ষস। আর ভার্সিয়াস মানে হচ্ছে সত্যবাদী। হ্যাঁ, ভেরেসিয়াস, ভরেসিয়াস মানে হচ্ছে পেটুক, আর ভেরেসিয়াস মানে হচ্ছে সত্যবাদী। তাহলে সাগেসিয়াসের অপোজিট কি হবে, ফুলিশ। ফুলিশ মানে হচ্ছে বোকা। ওডিয়াস, ওডিয়াস টাস্ক কঠোর। অডিয়াস মানে হচ্ছে কঠোর। হ্যাঁ, স্টিমুলেটিং, স্টিমুলেটিং মানে কি উদ্দীপক, উদ্দীপনা যার মধ্যে রয়েছে, উদ্দীপক। স্যাটিসফ্যাক্টরি, স্যাটিসফ্যাক্টরি মানে হচ্ছে সন্তোষজনক, সন্তোষজনক, স্যাটিসফ্যাক্টরি। নাইস, নাইস মানে হচ্ছে কি সুন্দর। আর ডিলাইটফুল, ডিলাইটফুল মানে আনন্দদায়ক। ঠিক আছে, ডিলাইটফুল মানে হচ্ছে আনন্দদায়ক। তারপরে দেখো প্যারেন্টস শুড নট বিলিটল দেয়ার চিলড্রেন আর্লি অ্যাটেম্পটস অ্যাট ড্রয়িং। বিলিটল, বিলিটল মানে কি, মানে খিটমিট করা বা উৎসাহ না দেওয়া বা তুচ্ছ করা, ওটাকে বলা হয় বিলিটল। ম্যাগনিফাই, ম্যাগনিফাই মানে বড় করে দেখা। এনকারেজ, এনকারেজ মানে উৎসাহ দেওয়া। এক্সটল, এক্সটল মানে হচ্ছে কি উচ্চ প্রশংসা করা। এক্সটল মানে হচ্ছে উচ্চ প্রশংসা করা। আর ফ্ল্যাটার মানে তোষামোদ করা। তাহলে কোনটা হবে, ম্যাগনিফাইটা হবে বিলিটলের অপোজিট, ম্যাগনিফাই। তারপর দেখো ওপালেন্স, ওপালেন্স, ওপালেন্সের ওপালেন্স মানে হলো, ওপালেন্স মানে হলো প্রাচুর্য বা বিলাসিতা। ওপালেন্স মানে হচ্ছে বিলাসিতা। পোটেন্সি, পোটেন্সি মানে হচ্ছে ক্ষমতা, পোটেন্সি মানে ক্ষমতা। তাহলে এটা অপোজিট হচ্ছে না, বিলাসিতা ক্ষমতা হয়ে যাচ্ছে। গ্ল্যামার, গ্ল্যামার মানে হচ্ছে কি মানে জৌলুস, যেটাকে বলা হয় গ্ল্যামার, গ্ল্যামারাস বলে না, গ্ল্যামারাস, জাঁকজমক, জৌলুস। আর পোভার্টি, পোভার্টি মানে দারিদ্রতা। সিকিউলার, সিকিউলার মানে হচ্ছে কি মানে নোংরা পরিবেশ। তাহলে কোনটা হবে, পোভার্টিটা হবে রাইট অ্যান্সার, পোভার্টিটা হলো রাইট অ্যান্সার। দারিদ্রতা। ওপালেন্স, ওপালেন্স মানে প্রাচুর্য, আর পোভার্টি মানে হচ্ছে দারিদ্রতা। হুম। এইবার দেখো ফিলোজফিক্যাল ওয়ার্ক আর সেরেব্রাল, সেরেব্রাল ইন নেচার অ্যান্ড রিকোয়ার মাস থট। তাহলে সেরেব্রাল কি মস্তিষ্ক, মস্তিষ্ক সম্বন্ধীয় বা বুদ্ধি সংক্রান্ত। স্পিরিচুয়াল মানে কি আধ্যাত্মিক। ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল মানেও আধ্যাত্মিক। কার্নাল, কার্নাল মানে হচ্ছে কি, কার্নাল মানে হচ্ছে জৈবিক বা দৈহিক। তাহলে কার্নালটাই হলো রাইট অ্যান্সার, কার্নাল। কার্নাল মানে হচ্ছে দৈহিক। আর সেন্সেশনাল, সেন্সেশনাল মানে হচ্ছে চাঞ্চল্যকর তত্ত্ব, বলে না সেন্সেশনাল থিওরি, সেন্সেশনাল মনুমেন্ট। তাহলে সেন্সেশনাল মানে কি চাঞ্চল্যকর। তারপরে দেখো 2004 সালে যেগুলো পড়েছে সেগুলো দেখো। দেখো এটা টু টাইমস এসছে, এর আগে পড়ালাম রিচ, দেখছো তাহলে কোশ্চেন রিপিট হচ্ছে। তাহলে এই কোশ্চেনটা আমরা কেন বলতে পারবো না যে গ্রুপ বি বা গ্রুপ সি বা গ্রুপ ডি তে পড়বে না? অবশ্যই পড়তেই পারে। তার জন্য আমাদের বারবার করে এই রিভিশন গুলো করে যেতে হবে। তোমরা বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করো। এই ওয়ার্ড গুলো যেগুলো ডাব্লিউবিসিএস এ পড়েছে, এই ওয়ার্ড গুলো উম, ভালো করে লিখে, আমি যে ভিডিওটাতে বাংলাগুলো মানেগুলো বললাম, বুঝিয়ে দিলাম, সেগুলো ভালো করে খেয়াল করো। এবং যারা যারা দেখছো তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো। এক একটা সাবস্ক্রাইবে কি হয়, আমরা যারা ক্রিয়েটর আমাদের মনগুলো আরো বেশি উৎফুল্ল হয় এবং আমরা আরো বেশি ভিডিও
আনতে সক্ষম হই। তার জন্য বেশি বেশি করে লাইক করো, সাবস্ক্রাইব করো। তারপর দেখো, পোর মানে হচ্ছে গরিব, প্লেন মানে কি স্বাভাবিক, সিম্পল মানে হচ্ছে স্বাভাবিক, আর লিন মানে কি রোগা, লিন মানে হচ্ছে রোগা। তাহলে কোনটা হবে এখানে? রিচ এর অপোজিট হবে প্লেন, স্বাভাবিক। এটা এটা হবে না, এটা মানে সরল, এটা হবে না। হার্ড, সিম্পল ওটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। রিচ, প্লেন এটা স্বাভাবিক, এটা এটা অপোজিট হবে। রিচটা হচ্ছে মানে গুরু পাকের রান্না বা মশলাদার রান্না, যেটাকে বলা হয় রিচ, আর সেটাই অপোজিট হচ্ছে প্লেন। রিচের আরেকটা মানে এই সিমিলার বানানই আরেকটা মানে রয়েছে, রিচ মানে হচ্ছে ধনী। তারপরে দেখো, হি হ্যাড এ শার্প অ্যাটাক অফ ফিভার, তার প্রবল জ্বর হয়েছে। শার্প, শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ বা ধারালো। সাডেন মানে কি? সাডেন মানে হচ্ছে তীক্ষ্ণ বা ধারালো। হ্যাঁ, কোথাও কোথাও হঠাৎ, সাডেন, সাডেন অ্যাটাক। সাডেন মানে হচ্ছে তীক্ষ্ণ বা হঠাৎ। মাইল্ড মানে কি? মাইল্ড মানে হচ্ছে হালকা। ইন্টারমিটেন্ট, ইন্টারমিটেন্ট, ইন্টারমিটেন্ট মানে কি? বিরামহীন, সবিরাম, যেটা সবিরাম চলছে। স্লো মানে আস্তে। তাহলে মাইল্ড হলো হালকা। তাহলে মাইল্ডটাই হলো শার্পের অপোজিট মিনিং। তারপর দেখো, হি স্পোক ইন এ হুইসপার। হুইসপার মানে কি? হুইসপার মানে হচ্ছে ফিস ফিস করে কথা বলা। হুইসপার মানে হচ্ছে ফিস ফিস করে কথা বলা। সাউট মানে কি? সাউট মানে হচ্ছে চিৎকার করা। মারমার মানে কি? মারমার মানে কানে কানে ফিস ফিস করে কথা বলা। রাম্বল, রাম্বল মানে হচ্ছে গুড় গুড় শব্দ। রাম্বল মানে গুড় গুড় শব্দ। রোর মানে হচ্ছে কি? গর্জন করা। রোর মানে হচ্ছে গর্জন করা। তাহলে সাউটটাই হলো হুইসপারের রাইট অ্যান্সার। তারপর দেখো, তারপরে দেখো, দ্য বয় ওর এ ডিসমাল লুক আফটার হ্যাভিং ফেইল টু ক্লিয়ার দ্য ফাইনাল এক্সামিনেশন। দ্য বয় ওর এ ডিসমাল লুক। ডিসমাল লুক মানে কি? খারাপ, খারাপ লুক, খারাপ মানে যেটা দেখতে খারাপ সেটাকে বলা হয় ডিসমেল। বিষাদগ্রস্ত, নিরানন্দ যেটাকে বলা হয় সঠিক বাংলায়। হুম। ডেসপন্ডেন্ট, ডেসপন্ডেন্ট মানে কি? ডেসপন্ডেন্ট মানে হতাশ। ডিসমেল মানে হচ্ছে খারাপ, নিরানন্দ, বিষাদগ্রস্ত। হ্যাঁ, আর ডেসপন্ডেন্ট এটা এটার সিমিলার মিনিং হতে পারে। কিন্তু সোলেম মানে হচ্ছে গম্ভীর, সোলেম মানে হচ্ছে গম্ভীর। বিউটিফুল মানে সুন্দর। চেয়ারফুল মানে উৎফুল্ল। তাহলে ডিসমেলের অপোজিট কি হবে? চেয়ারফুল। হুম, ডিসমেলের অপোজিট হচ্ছে চেয়ারফুল। The liberal views of the leader did not find favor with a section of the party. তো লিবারেল বলেছে, লিবারেল মানে কি? উদার। লিবারেল মানে হচ্ছে উদার। উদার, উদারের অপোজিট কি? উদারের অপোজিট হবে রক্ষণশীল, কনজারভেটিভ। দেখো, বিষয়িক মানে হচ্ছে কি? পক্ষপাতদুষ্ট, হ্যাঁ, পক্ষপাতিত্ব করা। প্রিজিডিউস মানে কি? অহংকার বা কুসংস্কার। প্রিজিডিউস, হ্যাঁ, প্রাইড এন্ড প্রিজিডিউস ছিল না জেন অস্টিনের, ওই প্রিজিডিউস। ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড মানে পিছিয়ে পড়া। ব্যাকওয়ার্ড মানে হচ্ছে পিছিয়ে পড়া। এবার দেখো 2006 কি কি পড়েছে। দেখো, এক্সট্রাভ্যাগেন্স, এক্সট্রাভ্যাগেন্স মানে কি? অপব্যয়। এক্সট্রাভ্যাগেন্স মানে অপব্যয়। র্যাশনেস, র্যাশনেস মানে হচ্ছে কি? হঠকারিতা। র্যাশনেস মানে হঠকারিতা। বি হচ্ছে মিননেস, মিননেস মানে হলো নিচতা, নিচু দেখানো, নিচতা। প্রুডেন্স, প্রুডেন্স মানে কি? প্রুডেন্স মানে হচ্ছে বিচক্ষণতা, বিচক্ষণতা। এক্সেস, এক্সেস মানে হচ্ছে মানে অধিক, যেটাকে বলা হচ্ছে। তাহলে এক্সট্রা ভ্যাগেন্স এর কি হবে? প্রুডেন্স হবে। প্রুডেন্স মানে হচ্ছে বিচক্ষণতা বা বা ব্যয় কম করা, ওটাকে বলা হয় প্রুডেন্স। এক্সট্রা ভ্যাগেন্স মানে বেশি বেশি খরচ করা আর কি। হিউমিলিটি, হিউমিলিটি মানে হচ্ছে হিউমিলিটি মানে নম্রতা। হিউমিলিটি মানে হচ্ছে নম্রতা। রুডনেস মানে কি? কঠোরতা। ভ্যানিটি, ভ্যানিটি মানে হলো মানে অহমিকা, আনন্দ। হ্যাঁ, প্রাইড মানে হচ্ছে গর্ব করা। অ্যারোগ্যান্স, অ্যারোগ্যান্স মানে দাম্ভিকতা, ঔদ্ধত্য বা
ঔদ্ধত্য বা যার মধ্যে অহংকার রয়েছে, তাহলে নম্রতার অপোজিট হবে ঔদ্ধত্য, বা কঠোরতাও হতে পারে, এই দুটোই হতে পারে। দেখো তারপরে, the 19th century was the heyday of the Renaissance in Bengali. The 19th century of the heyday. heyday মানে কি? heyday মানে হলো স্বর্ণযুগ। heyday মানে হলো স্বর্ণযুগ। day of decline. heyday কি হচ্ছে? পতনের দিন। day of decline. heyday মানে হচ্ছে স্বর্ণযুগ, আর day of decline মানে পতনের দিন। peak point মানে কি? peak point মানে শিখর, সর্বোচ্চ শিখর, পিক পয়েন্ট। পিক পয়েন্টে চলছে, হ্যাঁ, তাহলে সর্বোচ্চ শিখরে কাজ চলছে। পিরিয়ড স্ট্যাগনেশন। পিরিয়ড স্ট্যাগনেশন মানে কি? স্থাবরিতার সময়, মানে মানে স্থায়িত্ব রয়েছে, তাকে বলা হয় পিরিয়ড অফ স্ট্যাগনেশন। টাইম অফ আপ এন্ড রাইজ। উত্থানের সময়, উত্থানের সময়। টাইম আপ, টাইম অফ আপরাইজ, উত্থানের সময়। তারপর দেখো, ডাব্লিউবিসিএস এ 2008-এ কি কি পড়েছে দেখো। গে। গে এর অপোজিট কি? অ্যানিমেটেড। গে এর অপোজিট হলো অ্যানিমেটেড, সরি, গে এর সিমিলার মিনিং হলো অ্যানিমেটেড। অ্যানিমেটেড মানে কি? হ্যাঁ, গে অ্যানিমেটেড। গে মানে হচ্ছে প্রফুল্ল, হুম, আর অ্যানিমেটেড মানে হচ্ছে প্রাণবন্ত, মানে একই রকম, মানে সিমিলার মিনিং। ফুল হচ্ছে রিপ্লেট। ফুল হচ্ছে রিপ্লেট। রিপ্লেট, ফুল মানে হচ্ছে পরিপূর্ণ, রিপ্লেট মানে হচ্ছে কি? পরিপূর্ণ। রিপ্লেট মানে হচ্ছে পরিপূর্ণ। সারমাইজ বা ফ্যাক্ট। সারমাইজ মানে হলো ফ্যাক্ট। সারমাইজ হলো ফ্যাক্ট। তাহলে সারমাইজের মানে কি? সারমাইজের মানে হলো অনুমান বা বাস্তব, আর ফ্যাক্ট মানে হচ্ছে বাস্তব সত্য, মানে এটা দুটো হচ্ছে অপোজিট মিনিং, এটাই তাহলে ঠিক হবে। তারপর দেখো জেনারেশন। জেনারেশন মানে কি? জেনারেশন মানে হলো মানে বংশগতি বা প্রজন্ম, হ্যাঁ, আর এজ মানে হচ্ছে বয়স, তাহলে এটাও হবে না, তাহলে সারমাইজ আর ফ্যাক্ট এটাই ঠিক হবে। তারপরে দেখো, ওয়ান্টন। ওয়ান্টন রিস্ট্রেন্ড। ওয়ান্টন মানে কি? অসংযত। অসংযত, ওয়ান্টন মানে হচ্ছে অসংযত, রিস্ট্রেন মানে হচ্ছে সংযত। ওয়ান্টন মানে হচ্ছে অসংযত, রিস্ট্রেন মানে হচ্ছে সংযত। বি হচ্ছে স্যারোডনিক, বিটার। স্যারোডনিক মানে হচ্ছে বিদ্রুপাত্মক, বিদ্রুপ, হ্যাঁ, মক করা, বিদ্রুপ করা, হাসি ঠাট্টা করা, তাহলে কি স্যারোডনিক। আর বিটার মানে হচ্ছে তিক্ততা। বিটার মানে হচ্ছে তিক্ততা, একই জিনিস। ব্রাইট মানে উজ্জ্বল, রেফ্লিজেন্ট, রিফালজেন্ট বা রেফ্লিগ্যান্ট। রেফালগ্যান্ট মানে হচ্ছে কি? অত্যাধিক, অত্যাধিক উজ্জ্বল। রিফালগ্যান্ট মানে হচ্ছে অত্যাধিক উজ্জ্বল। ফেচ মানে আনা, ব্রিং মানেও আনা, তাহলে ফেচ ব্রিং হচ্ছে সিমিলার মিনিং, তাহলে ওয়ান্টন রিস্ট্রেন্ড। ওয়ান্টন মানে হচ্ছে অসংযত, রিস্ট্রেন্ড মানে হচ্ছে সংযত। তারপরে দেখো, মেকাভির। মেকাভির, মেকাভির, এরিক। এরিক, মেকাভির মানে কি? মেকাভির মানে হচ্ছে ভয়ঙ্কর। মেকাভির মানে হচ্ছে ভয়ঙ্কর। এরিক মানে কি? এরিক মানে হচ্ছে ভুতুড়ে, মানে খানিকটা একই রকম, তাহলে সিমিলার মিনিং। অ্যাবর্টিভ, সাকসেসফুল। অ্যাবর্টিভ মানে হচ্ছে, অ্যাবর্টিভ মানে হচ্ছে ব্যর্থ। অ্যাবর্টিভ মানে হচ্ছে ব্যর্থ। অ্যাবর্টিভ মানে ব্যর্থ, সাকসেসফুল মানে কি? সফল। সিক্রেট মানে হচ্ছে কি? গোপন। কনভার্ট, কনভার্ট মানে হচ্ছে কি? গুপ্ত। হ্যাঁ, কনভার্ট, সরি, কোভার্ট। কোভার্ট মানে হচ্ছে গুপ্ত। সিক্রেট মানে হচ্ছে গোপন, কোভার্ট মানে হচ্ছে গুপ্ত, একই রকম। তাহলে এটা হচ্ছে সিমিলার মিনিং। মক র্যালি। মক মানে হচ্ছে বিদ্রুপ করা, র্যালি মানে হচ্ছে কি? পুনরুজ্জীবিত করা। তাহলে এটাও ঠিক নয়। এটা হচ্ছে অ্যাবর্টিভ সাকসেসফুল। অ্যাবর্টিভ মানে হচ্ছে কি? অ্যাবর্টিভ মানে হলো ব্যর্থ, আর সাকসেসফুল মানে হচ্ছে সফল। দেখো, তারপরে দেখো ডাব্লিউবিসি 2009-এ কি কি পড়েছে দেখো। হাই হ্যান্ডেড ওয়েজ অফ ম্যানেজার মেড হিম অ্যান এনিমি অফ দ্য পিপল। তাহলে হাই হ্যান্ডেড মানে কি? হাই হ্যান্ডেড মানে হচ্ছে স্বেচ্ছাচারী, স্বেচ্ছাচারী, স্বেচ্ছাচারী বা উদ্ধত্ত, হ্যাঁ,
ওয়েজ অফ ম্যানেজার মেড দ্য এনিমি অফ পিপল, তো সাবমিসিভ অফ ফ্রেন্ডলি মানে ভালো ব্যবহার না করা, হাই হ্যান্ডেড। হ্যাঁ, সাবমিসিভ অ্যান্ড ফ্রেন্ডলি, সাবমিসিভ মানে কি, সাবমিসিভ বা ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ আচরণ করা। অ্যাংরি মানে কি রাগান্বিত। ইগনোরেন্ট মানে কি অজ্ঞ মানে বা জ্ঞানী নয়, ইগনোরেন্ট, ইগনোরেন্ট। ইমপেশেন্ট মানে কি অধৈর্য, ইমপেশেন্ট মানে হচ্ছে অধৈর্য। তাহলে কি হবে, হাই হ্যান্ডেড এর অপোজিট হবে সাবমিসিভ অ্যান্ড ফ্রেন্ডলি। অ্যান্টোনিম বা অপোজিট হলো হাইমিসিভ অ্যান্ড ফ্রেন্ডলি। তারপর দেখো ডাব্লিউবিসিএস 2010-এর কোনটা 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 পড়েছে। দেখো হিউমিড, হ্যাঁ হ্যাঁ এটা আগে বলে দিয়েছি। হিউমিড, হিউমিড মানে হচ্ছে কি আর্দ্র। আর অ্যারিড মানে হচ্ছে কি, অ্যারিড মানে হচ্ছে শুষ্ক। তাহলে হিউমিড, অ্যারিড এটা শুষ্ক, এটা ঠিক আছে। পেডেন আর পেডাগোজিক, পেডাগোজিক আর পেডেন মানে কি, পেডেন মানে হচ্ছে পণ্ডিত মানে, পণ্ডিতানি মানে বা পণ্ডিতি বেশি করে দেখানো, তাই পেডেন্ট ওটাকে বলা হয়। আর পেডাগোজিক মানে হচ্ছে, পেডাগোজিক মানে হচ্ছে শিক্ষক সুলভ। পেডাগোজিক, পেডাগোজি বা পেডাগোজিক মানে হচ্ছে শিক্ষক সুলভ। অ্যারোনাস, অ্যারোনাস মানে কি, অ্যারোনাস মানে ভুল, অ্যারোনাস মানে ভুল। ফল্টি মানে ভুল, তাহলে এটা হচ্ছে সিমিলার মিনিং। হরিবল মানে ভয়ঙ্কর, হরেন্ডাস মানেও ভয়ঙ্কর, হ্যাঁ বা ভীতিপ্রদ, তাহলে এটা হবে সিমিলার মিনিং। হিউমিড আর আরিড এটা হবে অপোজিট মিনিং, ঠিক আছে। তারপর দেখো 35 নাম্বারটা দেখো, ডগিস, ডগিস মানে কি কুকুর সুলভ। ক্যানাইন মানেও কুকুর সুলভ। ডিভাইন মেনলি, মেনলি মানে হলো পুরুষোচিত। আর ভ্রেল মানে হচ্ছে কি মানে আহ, সাহসী, ভ্রেল। ডিভাইন মানে কি, ডিভাইন মানে স্বর্গীয়, ইনফার্নাল মানে হচ্ছে নরকীয়। এটা হচ্ছে বিপরীত অ্যান্টোনিমস। আর্থলি মানে কি, আর্থলি হচ্ছে যেটা পার্থিব জিনিস, পার্থিব জিনিস সেটাকে বলে আর্থলি, আর্থলি ক্রিয়েচার, পার্থিব মানে ক্রিয়েচার হচ্ছে আমরা আর্থলি ক্রিয়েচার। টেরিস্টেরিয়াল, টেরিস্টেরিয়াল মানে কি জাগতিক, টেরিস্টেরিয়াল মানে হচ্ছে জাগতিক। তারপরে দেখো 36 নাম্বারটা দেখো, দ্য প্রসপেক্ট অফ হার ম্যারেজ ইজ রিমোট। রিমোট, রিমোটের অপোজিট কি, রিমোটের অপোজিট হচ্ছে নিয়ার, নিয়ার মানে কাছে। ফার মানে হচ্ছে দূরে, লেস মানে হচ্ছে কম, হাই মানে হচ্ছে উঁচু। লেস মানে হচ্ছে কম, ফার মানে দূরে, নিয়ার মানে কাছে, হাই মানে হচ্ছে উঁচু। তারপরে দেখো কেওস, 37 নাম্বারটা দেখো, 37 নাম্বারটা হচ্ছে কেওস। কেওস মানে কি, কেওস মানে হচ্ছে ঝামেলা করা, বিশৃঙ্খলা। হ্যাঁ, কেওস মানে ঝামেলা করা, বিশৃঙ্খলা। অর্ডার মানে কি, অর্ডার মানে হচ্ছে শৃঙ্খলা, যেটা নিয়ম মেনে চলে, তাহলে ওটাকে বলে অর্ডার। কনফিউশন, কনফিউশন মানে কি বিভ্রান্তি। হ্যাঁ, হতেও পারে নাও পারে কনফিউশন, তো কনফিউশন মানে হচ্ছে বিভ্রান্তি। লাক মানে হচ্ছে ভাগ্য। এনার্কি, এনার্কি মানে হচ্ছে নৈরাজ্য, মানে ঠিকঠাক চলছে না, ওটাকে বলে নৈরাজ্য, এনার্কি। তারপর দেখো এই হাবভাব, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে পরীক্ষায়। হাবভাব, দ্য হাবভাব ইন দ্য সিটিজ। হাবভাব মানে গোলমাল, হট্টগোল। হ্যাঁ, তা রোর মানে কি, রোর মানে হচ্ছে গর্জন করা। কোয়াইট মানে কি, কোয়াইট মানে হচ্ছে শান্ত। ডিজ অর্ডার, ডিজ অর্ডার মানে বিশৃঙ্খলা, ডিজ অর্ডার মানে বিশৃঙ্খলা, ডিজ অর্ডার মানে বিশৃঙ্খলা। ডিস্টারবেন্স, ডিস্টারবেন্স মানে কি অশান্তি, ডিস্টারবেন্স মানে হচ্ছে অশান্তি। তারপরে দেখো 2012-তে কি কি পড়েছে। হুম, দেখো সিলেক্ট দ্য পেয়ার অফ দ্য ফলোইং অপশনস হুইচ ইজ সেট ইন অপোজিশন। দেখো পেয়ার বলেছে জোড়া, কোন জোড়াটি বিপরীত শব্দ হবে, নিচে নিম্নলিখিত কোন জোড়াটি বিপরীত শব্দ হবে, লিখো। অ্যান্টোনিমস হবে, তো দেখো লিকুইড সলিড এটা হবে, লিকুইড মানে তরল, সলিড মানে হচ্ছে কঠিন। এনাফ, এনাফ মানে হচ্ছে যথেষ্ট। আর অ্যাডিকুয়েট মানে কি পর্যাপ্ত, তাহলে এটাও হবে না, যথেষ্ট পর্যাপ্ত। অ্যান্টাইজ লিওর, অ্যান্টাইজ মানে প্রলুব্ধ করা, লিওর মানে হচ্ছে টোপ দেওয়া, অ্যান্টাইজ লিওর। এক্সেস, এক্সেস মানে হলো
এক্সেস মানে হচ্ছে অতিরিক্ত, আর সারপ্লাস মানে হচ্ছে উদ্ধৃত, উদ্ধৃত, তাহলে এটাও হবে না। তাহলে সঠিক উত্তর হবে লিকুইড অ্যান্ড সলিড। তারপর 2013-তে কি কি পড়েছিল দেখো। 40 নম্বর ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি মানে কি স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা। হ্যাজিনেস, হ্যাজিনেস মানে কি অস্পষ্টতা, হ্যাজিনেস মানে হচ্ছে অস্পষ্টতা। ট্রমা, ট্রমা মানে কি মানসিক আঘাত, ট্রমা ভয়ে, কেউ ট্রমায় ভুগে, মানসিক আঘাতে ভুগে, কোনো কিছু হুট করে ঘটে গেল, হ্যাঁ, তো ও ট্রমায় হয়ে মানে ট্রমা ওকে আঘাত করে, অ্যাটাক করে, তার ফলে ও ঠিকঠাক ব্যালেন্স করতে পারে না জীবনের সঙ্গে, তাকে বলে ট্রমা। টার্বুলেন্স, টার্বুলেন্স মানে অস্থিরতা, স্থির না থাকা, তো এটা টার্বুলেন্স। আর ট্রানজিশন, ট্রানজিশন মানে কি পরিবর্তন করা, ট্রানজিশন। তারপরে দেখো দ্য অপোজিট অফ রিমোট। রিমোট কথাটা দুইবার দেখলাম, মানে দুইবার এসছে, হ্যাঁ, টু টাইমস এসছে, ওই জন্য টু টি দেওয়া আছে, টু টাইমস এসছে। হাই মানে হচ্ছে উঁচু, লেস মানে হচ্ছে কম, ফার মানে হচ্ছে দূরে, নিয়ার মানে হচ্ছে কাছে। দেখো, তাহলে 2013-র এটা হয়ে গেল। এইবার চলে যাই আমরা 2014-তে। দেখো, choose the opposite of the meaning underlined below. His point was lost amid the cacophony. Cacophony মানে যে চিৎকার করা, হুম, cacophony মানে হচ্ছে চিৎকার করা। দেখো কেকোফনি এর অপোজিট হবে, এর মিউজিক তো হবেই না, মিউজিক মানে তো গান করা। ডিসকর্ডেন্স, ডিসকর্ডেন্স মানে হলো অমিল, ডিসকর্ডেন্স মানে হচ্ছে অমিল। সাইলেন্স মানে কি চুপচাপ থাকা, ক্রাউড মানে হট্টগোল করা, তাহলে কোনটা হবে? চিৎকার করা, তো চিৎকারের অপোজিট কি হবে? সাইলেন্স, সাইলেন্স মানে হচ্ছে হট্টগোল করা। তারপরে দেখো দ্য পসিবিলিটি অফ ফেলিওর ওয়াজ ইমিনেন্ট। ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন, ইমিনেন্ট মানে হলো আসন্ন, মানে কাছাকাছি। তা রিমোট হচ্ছে অনেক দূরে, আসন্ন মানে কাছাকাছি, রিমোট মানে হলো দূরে, নিয়ার, তাহলে রিমোটটাই হবে ঠিক। ইনহেরেন্ট মানে হচ্ছে জন্মগত, ইমিডিয়েট মানে এক্ষুনি, প্যারেনিয়াল মানে হচ্ছে কি বহু বর্ষ, প্যারেনিয়াল বা 12 মাসি, হ্যাঁ, পেরেনিয়াল, তাহলে এটা হলো রিমোট। তারপরে দেখো, হ্যাঁ, 44 নম্বরটা দেখো, there is abundant scope of improvement. abundant, abundant মানে প্রাচুর্য, ample মানে হচ্ছে প্রাচুর্য, abundant এর মানে সিমিলার মিনিং হচ্ছে ample। scarce, scarce মানে হচ্ছে কি, scarce মানে হচ্ছে কম, scarcity বলে না কম, ওটা হচ্ছে কম। copious, copious মানে হচ্ছে প্রচুর। eternal, eternal, eternal মানে হচ্ছে কি মানে চিরন্তন, eternal মানে হলো চিরন্তন, তাহলে কোনটা হবে? স্কার্সি মানে কম, অ্যাবান্ডেন্ট মানে প্রচুর, স্কার্স মানে হচ্ছে কম। তারপর দেখো স্টুপিফাইড, স্টুপিফাইড মানে হচ্ছে কি বোকামি, স্টুপিফাইড মানে হতভম্ব, হতভম্ব বা বোকামি, বোকামো, হ্যাঁ, স্টুপিফাইড। এনগালফড, এনগালফড মানে কি, এনগালফড মানে গ্রাস করা, এনগালফ মানে গ্রাস করা। এন্টারটেইন মানে কি বিনোদন করা। এনথাস্ট, এনথাস্ট মানে হচ্ছে কি গ্রাস করা, এনথাস্ট মানে হচ্ছে গ্রাস করা, হ্যাঁ, সরি, এনথাস্ট, এনথাস্ট মানে হচ্ছে ওই জোর দেওয়া, হ্যাঁ, এনথাস্ট। এনকারেজ মানে উৎসাহ দেওয়া, তাহলে কোনটা হবে ঠিক? এন্টারটেইন, এন্টারটেইনটা হলো ঠিক অ্যান্সার। তারপর দেখো সাইলেন্স, সাইলেন্স অফ দ্য চিলড্রেন ওয়াজ এ সিনিস্টার। সাইলেন্স মানে কি চুপচাপ। ক্যাটন্যাপ মানে কি, ক্যাটন্যাপ হচ্ছে তন্দ্রা, ক্যাটন্যাপ মানে হচ্ছে তন্দ্রা। কোকোফ্যানি মানে কি একটু আগে বললাম কোলাহল করা। কোরাস মানে কি অমর্জিত, মানে মানে
কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নেই, তাকে বলা হয় কোরাস। ক্রুয়েলিটি মানে কি? ক্রুয়েলিটি মানে যে নিষ্ঠুরতা। তাহলে কোনটা হবে? সাইলেন্সের অপোজিট হবে কোকোফনি বা কেকোফেনি। তারপরে দেখো 2016-তে কি পড়েছে? 2016-তে পড়েছে এক্স এস্টেসি। এস্টেসির অপোজিট কি? ডেসপন্ডেন্সি। ডেসপন্ডেন্সি মানে হলো কি? হতাশা। ডেসপন্ডেন্সি মানে হচ্ছে হতাশা। ডিসঅ্যাপিয়ার মানে কি? হতাশ। ডিসঅ্যাগ্রিমেন্ট। ডিসঅ্যাগ্রিমেন্ট মানে অসম্মত। ডিসপ্লিজার মানে কি? মানে আনন্দ না পাওয়া। ডিসপ্লিজার। তাহলে কোনটা হবে রাইট অ্যান্সার? এস্টেসির রাইট অ্যান্সার হবে ডিসঅ্যাপিয়ার। ডিসপেয়ার মানে হতাশ, চরম হতাশা। তাহলে এস্টেসি মানে হচ্ছে চরম উল্লাস, আর ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে চরম হতাশা। তো চরম হতাশাটাই হবে রাইট অ্যান্সার। ফরবিডিং। ফরবিডিং মানে কি? নিষেধ করা। ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ। কাইন্ড মানে হচ্ছে দয়ালু। ফ্রেন্ডলি মানে কি? ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধু সুলভ। অ্যামিয়েবল। অ্যামিয়েবল মানে কি? অ্যামিয়েবল মানে বন্ধু সুলভ। তা ফরবিডিং মানে যেটা, তার বিপরীত হচ্ছে অ্যামিয়েবল। ফরবিডিং মানে হচ্ছে কি? ভুলে যাওয়া, ভীতিজনক, কঠোর। হ্যাঁ, এগুলো হচ্ছে ফরবিডিং এর মানে। তারপরে দেখো, ডার্কনেস। ডার্কনেস মানে কি? অন্ধকার। অন্ধকার। সাইলেন্স মানে কি? চুপচাপ। স্টিলনেস। স্টিলনেস মানে কি? স্টিলনেস মানে হচ্ছে স্থিরতা। স্টিলনেস মানে হচ্ছে স্থিরতা। আর লাইট মানে কি? আলো। নয়েজ মানে কি? নয়েজ মানে অনেক শব্দ। তাহলে নয়েজ মানে শব্দ। হ্যাঁ। সাইলেন্স মানে হচ্ছে চুপচাপ। ঠিক আছে, তাহলে তারপরটা যাই। তারপরটা হলো অ্যাডমিরেশন। অ্যাডমিরেশন মানে কি? অ্যাডমিরেশন মানে হচ্ছে শ্রদ্ধা। অ্যাডমায়ার বা অ্যাডমিরেশন। অ্যাডমিরেশন মানে হচ্ছে শ্রদ্ধা। হলিনেস মানে কি? পবিত্রতা। প্লেসিডিটি। প্লেসিডিটি মানে শান্ত ভাব। প্লেসিডিটি। হ্যাঁ, প্লেসিডিটি মানে শান্ত ভাব। অ্যাজিটেশন। অ্যাজিটেশন মানে হচ্ছে কি? উত্তেজনা। উত্তেজনা। অ্যাডমিরেশন মানে শ্রদ্ধা বা স্থিরতা, আর অ্যাজিটেশন মানে কি? উত্তেজনা। ইকুইনিমিটি। ইকুইনিমিটি মানে হচ্ছে মনের স্থিরতা। তাহলে শ্রদ্ধার কি হবে? অ্যাজিটেশন, উত্তেজনা। অ্যাডমিরেশন মানে এখানে শ্রদ্ধা, আর অ্যাজিটেশন মানে হচ্ছে উত্তেজনা। তাহলে উত্তেজনাটা হচ্ছে রাইট অ্যান্সার। শান্তভাবে বা শ্রদ্ধা, এগুলো ঠিকঠাক একই রকম মানে। হলিনেস, প্ল্যাসিডিটি, ইকুইনিমিটি। তাহলে হয়ে গেল আজকের শেষ। 2018 পর্যন্ত শেষ, 1999 থেকে 2018 পর্যন্ত যে সমস্ত WBCS এর কোশ্চিনে অ্যান্টোনিম ছিল, সেই সমস্ত আমরা আলোচনা করে ফেললাম। এরপরে আমরা নিয়ে চলে আসব, হ্যাঁ, পরবর্তী ক্লাসে 1999 থেকে 2018 পর্যন্ত যেই সিনোনিম গুলো খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো পড়েছিল পরীক্ষায়, সেই সিনোনিম গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ। বাই। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে আবার কালকের ভিডিওতে। কালকের টপিকটা হবে সিনোনিম। ঠিক আছে? তো চলো, কাল আট সরি, প্রত্যেক দিন আমার ক্লাস আসে প্রত্যেক দিন সকাল 8টার সময়। ঠিক আছে, বাই।